কুট্টুর দাদাই কুট্টুকে দেখতে এসেছিলেন বছরের শুরুতেই। দেখতেই পাচ্ছ কুট্টু কেমন হাসছিল। আর মায়ের তারপরে স্নান টান হয়ে গেছিলো, মা ঠাকুর ঘরে গেছিলো পুজো করে নিতে। আর এদিকে কুট্টু সোনার ওই কাঁথা কাপড় জামা কাপড় সব কিছু কিন্তু কেচে ধুয়ে মেলা হয়ে গেছে। আর এদিকে বাবা মাটন নিয়ে চলে এসেছে, আর তার সাথে যা যা রান্না হবে সেই সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছিল। মা যেহেতু ওদিকে পুজোর কাজে ব্যস্ত, তো বাবা সেই জন্য এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিল। এমনি সব ভালো থেকো, সুস্থ থেকো, সারা বছর যেমন ভালো কাটে। আমার মতো মাংস রান্না করে সারা বছর যেমন। ডিমের শাক সেদ্ধ, আলু হাতে দিয়ে চোখটা হবে, বাঁধাকপির তরকারি, সিম আলু ভাজা, আলু ভাজা সিম ভাজা, দই আনবো, দই। হ্যালো গ্যাম্বা ফ্যামিলি, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবার সারা বছরটা খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বছরে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে একদম স্পেশাল মানুষ আসছেন তোমাদের কাছে, মানে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে, ঘোরাতে হবে, এক জায়গায় বসবে না। ওই যে কুট্টু দিমুর কোলে নতুন জামা প্যান্ট পরে নিয়েছে কুট্টু। কুট্টু সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। দাদান এখানে দেখে নিচ্ছে রান্না বান্না সবকিছু কমপ্লিট হলো কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো লাস্টে ওই মানে তেল বলছি, নুন ঝাল সবকিছু ঠিকঠাক আছে কিনা বাবা একদম মানে দেখে নিচ্ছে সবকিছু। বাবা সবকিছু দেখে নিচ্ছে, টেস্ট করে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই দেখ দিদি এসে গেছে ঘুরতে। নতুন জামা পড়েছে, আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে কুট্টু দিদি। হ্যাঁ হ্যাঁ বসছেন, ভাইকে নিয়ে আছি। হ্যাঁ ঘুমাচ্ছে ভাই। ভাই ঘুমো করছো ভাই? ভাইকে ভালো রাখো, ভাইকে সুস্থ রাখো, ভালো রাখো বাবা সারা বছর। হ্যাঁ শুয়ে পড়ে, ঠান্ডা তো ওই জন্য করছে, করেন তো নেই। নম করতে হয়, আজকে বছরের শুরুর দিন, নম করতে হয়, বছরের প্রথম দিনে প্রণাম করতে হয়, ঠাকুরকে নম করতে হয়। হ্যাঁ নম করতে হয় বাবা। আমাদের আজকে ছাদে খাওয়া দাওয়া হবে। এই যে খাবার দাবার সবকিছু এসে গেছে, নিচে মাটনটা ভাগ করা চলছে, এখানে আমাদের বসে খাওয়া হবে। আর সবার প্রথমে যে কুট্টু এসে গেছে ছাদে। তুমি কি খাবে নাকি? পরের বছর খাবে নাকি রে? পরের বছর পিকনিক করবে। মানে মিষ্টি রেডি হয়ে গেছে, আর এখানে ভাই গেছিল দই নিয়ে এসেছে। আজকে এই হচ্ছে খাবারের মেনু। দেখো মাটন গুলো সব ভাগ করা চলছে, তো এটা ছাদে মানে এখান থেকে ভাগ করে তারপর ছাদে নিয়ে যাওয়া হবে, আর বাকিগুলো সব সেখানে ভাগ করা হবে। এই যেখানে বাবা সব রেডি করে রেখে দিচ্ছে। মাটন যাচ্ছে, বাবাও নিয়ে আসছে। আচ্ছা প্রথম ব্যাচে এই যে বাবা বসেছে, ভাই বসেছে, আর এখানটায় আমি বসবো, কারণ কুট্টু তো কান্নাকাটি করবে ওই জন্য। আর সেকেন্ড ব্যাচে এই যে কুট্টুর দিম্মু আর ঠাম্মি দিদি দুজনে একসাথে বসবে। মা এখানে ভাত দিচ্ছে, আর বাকি সব কিছু তো নিচ থেকে আনা হয়েই গেছে। সবাইকে এক ফ্রেমে একসাথে দেখিয়ে দিলাম। ওরা দুজন সেকেন্ড ব্যাচ আর আমরা তিনজন হচ্ছে ফার্স্ট ব্যাচ। তো চলো এবার খাওয়া শুরু করবো। ডিমের শাক আলু ভাজা। তা আমাদের হঠাৎ করেই এই পিকনিকটা হয়ে গেছে, ছাদে খাওয়ার কোনো ঠিক ছিল না, যাক আনন্দই হচ্ছে। তো চলো সবাই মিলে খাই। হ্যাঁ পরের বছর কুট্টুও খাবে। হ্যাঁ এখন সেকেন্ড ব্যাচ চলছে। কুট্টুর দিম্মু আর দিদি দুজন একসাথে খেতে বসেছে। ঘুম ভেঙে গেল কুট্টু বুড়ো। ফিস্টের মতো হচ্ছে, পিকনিক হচ্ছে, পিকনিকের মতো হচ্ছে। পিকনিক হয়নি, পিকনিকের মতো। হ্যাঁ পিকনিকের মতো হচ্ছে। তোমাকে কেউ খেতে দেয়নি?
কেউ যায়নি ওকে। কেউ খেতে দেয়নি গো, কি দুঃখ, ভাববে। কি দুঃখ। কেউ মুখটা ওই জন্য এরকম রাগি রাগি হয়ে গেছে, মুড অফ হয়ে গেছে, কেউ খেতে দেয়নি তোমাকে, কেউ খেতে দেয়নি, মুড অফ হয়ে গেছে গো। হ্যাঁ, তোমার দিদি চলে যাচ্ছে বাড়ি, তুমি টাটা করছো, ওই জন্য টাটা করছো। টাটা 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 টাটা। কি রে? দেখবে তো হ্যাঁ, মায়ের তো দেখছে, পুটুস হাই পুটুস উঠছে, দেখছে। হাই উঠছে। হাই উঠছে, ও, ঘুম হয়ে গেল, কথা হাই উঠছে যেমন। ঘুম হয়ে গেল। দাদান বলছিল, দাদাই পুটপুটা দেখতে দেখছে, ওদের খুব কথা শুনে। আমার শাশুড়ি মা মানে কুট্টুর দিদি, ওনার কিন্তু বিকেল পর্যন্তই থাকার কথা ছিল। আমরা ঠিক করেছিলাম ছাদে আড্ডা দেব, তারপর বিকেলে চাটা খাবো একসাথে। কিন্তু কি বলতো, আমার শ্বশুর বাড়িতে এখন হচ্ছে একটা কাজ চলছে, মানে বাড়ির কাজ চলছে, তো মিস্ত্রি লেগেছে। সে কারণে না ওনাকে চলে যেতে হয়েছে। বুঝতেই পারছো, বাড়িতে মিস্ত্রি লাগলে সেখানে তো থাকতেই হবে, তাই না? তো সেই জন্য উনি চলে গেছেন। না হলে আমরা প্ল্যান করেছিলাম সবাই মিলে একসাথে বসে তোমার একটা চায়ের আড্ডা হবে, সবাই মিলে মজা করব, কি আর করা যাবে। আর রুমের মধ্যে সবসময় তোমরা এরকম কাঁথা কাপড় দেখতেই পাবে, কিছু করবার নেই, বুঝতেই পারছো ছোট বাচ্চা একটা আছে, সে কারণে। যাই হোক, চলো, এখন বিকেল হয়ে গেছে আর এখন চা খাওয়া হবে। বাবা তো বেরিয়ে গেছে, আমি মা ভাই তিনজনে একসাথে চা খাবো। আমার কুট্টু তো খেতে পারবে না, যাই হোক, ও এমনি আমাদের মাঝে শুয়ে শুয়ে মজা করে নেবে। দেখতে পাচ্ছ এই ভদ্রলোক শুয়ে আছে, এটা মোটেও ভদ্রলোক নয়, কিলবিল করছে। ও হচ্ছে দিদুনকে জ্বালাতন করতে চলে এসেছে। উফ উফ, মা ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে দিয়েছিল আর পাশে মা শুয়েছিল, ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিতে এইভাবে পাগুলো ফাঁকা হয়ে গেছে, কি আনন্দ পেয়েছে দেখো দেখো, তিরিং তিরিং লাফাচ্ছে, তিরিং তিরিং লাফাচ্ছে। খাটে রাখতে গিয়ে না ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি, জানো তো, একটুর জন্য মানে বেঁচে গেছি। মানে কি বলতো, চাটা আমি রাখতে গেছি আর একটুর জন্য পড়ে যাচ্ছিলাম, হলে আমি কুট্টুর গায়ে পড়তাম, না হলে এই কাঁসার থালার ওপর, বুঝতেই পারছো কুট্টুর গায়ের ওপর পড়লে কুট্টুরও লাগতো, আর কাঁসার থালার ওপর গরম চায়ের ওপর পড়লে আমার অবস্থা খারাপ হয়ে যেত। মানে একটুর জন্য না বেঁচে গেছি বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে। বছরের শুরুতেই, মানে বছরের প্রথম দিনেই কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বেঁচে গেলাম গো। রাতে আমাদের হাঁসের ডিমে ঝোল হবার কথা ছিল রুটির সাথে, কিন্তু একটু দিনের বেলা চর্বি রয়ে গেছিলো, মাংসের চর্বি, তো সেই জন্য চর্বি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর রুটি হয়েছে। আর রুটিটা মা বানিয়েছে আর চর্বির তরকারিটা বাবা বানিয়েছে। তো বন্ধুরা, আজকের দিনটা যেভাবে কাটিয়েছি বছরের শুরুটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আজকের দিনে কি কি করেছো, পিকনিক টিকনিক করলে নাকি গো, কমেন্টে জানিও। আমি তো বাইরে কোথাও যেতে পারলাম না, ঘরের মধ্যে ফ্যামিলির সবার সাথে এইভাবে মানে বছরের শুরুটা কাটালাম। তো আমার কুট্টুর জন্য বছরের শুরুটা আরও স্পেশাল হয়ে গিয়েছিল, তো খুব মজা করে কাটালাম। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও, আর সবাই ভালো থেকো। নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে। আজকের মতো টাটা।